সবাইকে সুপ্রভাত। আর একটু দেরি হয়ে গেল সুপ্রভাত বলতে। আমি বলেছিলাম গাছের কালেকশন দেখাবো, তা প্রথমে ইনডোর প্ল্যান্ট থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাকি বাম্বু, খুব ছোটো এনেছিলাম গাছটাকে, এখন দেখুন কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা হচ্ছে ক্যাকটাস। এই তিনটে হচ্ছে আমার ঘরে থাকে জানলার পাশে। আর এই গাছটা দেখুন অদ্ভুতভাবে আমার বাড়িতে বেড়ে উঠেছে, জানলাতেই থাকে। এটা কিন্তু আমি করিনি, এটা বট গাছ সবাই বলে, করিনি। আমার মনে হয় কোনো পাখি মুখ দিয়ে বীজ এনে ফেলেছিল, তারপর থেকেই হয়েছে। এটা মাঝে মধ্যে পাতা পড়ে যায় কিন্তু আবার হয়। খুব ভালো গাছটা, একদম ঠিকঠাক থাকে। তার পাশে ক্যাকটাস বলছি, এটা অ্যালোভেরাটা আমার প্রথম গাছ পোতা আর কি। আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, খুব ছোট্ট ছিল একদম এই গাছটা। ওর বাড়িতে প্রচুর গাছ, তো ওখান থেকে আমাকে দিয়েছিল। এখন দেখুন গাছটা কত বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ঘরে। এবার বাইরে দেখাচ্ছি। এ দেখুন, এটা হচ্ছে নয়নতারা হচ্ছে, এটা হচ্ছে রানী কালার নয়নতারা, এটা হচ্ছে সাদা। এই দুটো, এটা যে শীতকালীন ফুল হয়, এগুলো সব সময় হয় না, তো এখন দেখছেন ফুল নেই। এটা জবা গাছ, পাতাটা ঝরে গিয়েছিল, এই জন্য আপাতত ফুল হচ্ছে না, আবার বেরোচ্ছে মনে হবে। এটাও শীতকালীন গাছ, পিটুনিয়া, এখনও ফুল ফুটছে, শীত চলে গেলেও তাও হচ্ছে দেখছি, দেখা যাক কদিন হয়। এটাও তাই, শীতকালীন গাছ। এই জবা গাছটারই বলেছিলাম না সাদা পোকা হয়ে গেছিলো, এটারই হয়ে গেছিলো সব, তখন পাতা ঝরে পুরো সাদা পোকা হয়ে গেছিলো, ওটাকে ওষুধ দেওয়া হয়েছে। এটা নাকচম্পা, এগুলো তো পাতাবাহার। এ দেখুন পাতাবাহারের পাশ দিয়ে টমেটো গাছ বেরিয়েছে। এখন টমেটোর বীজ পুঁতে দিয়েছিলাম, তো পাতাবাহারের পাশ দিয়ে টমেটো গাছ বেরিয়ে গেছে। ফুল গাছ, এটা জবা গাছ, এটারও ট্রিটমেন্ট হয়েছে। পাশে পাতাবাহার, এটাও তাই। নিচে এটাও পাতাবাহার, এটাও এক ধরনের পাতাবাহার। আর এই বাটিতে যে দেখছেন, এই বাটিগুলো আমাদের স্কুলে যে আমরা প্রজেক্ট করতাম, মনে আছে? যে ছোলা থেকে অঙ্কুর বের হয়ে সেই অঙ্কুরগুলোকে পুঁতে দিতাম, সেগুলোই এখানে করেছি আমি। অনেক ছোলা বাড়িতে ছিল, ওই জন্য এই ছোলাগুলোকে এখানে পুঁতে দিয়ে দেখছি বেরোয় কিনা। এই হচ্ছে আমার গাছের আপাতত কালেকশন। এই ছোট জায়গায় যতটুকু করা সম্ভব ততটুকু করা হয়েছে আর কি। ইচ্ছে আছে আরও বেশি করে বারান্দাটাকে ঠিকঠাক করে করার, দেখা যাক এখন কতদূর কী হয়।